না তুই কাঁদিস কে? আরে আমি ওর মরার লাগে কাঁদছি না তো, আমিও তো 500 টাকা পাই। এলে 500 টাকা মজা করে গারামাক মাটিটা দিস। আব্বা আমরা চোখ বুঝলি সব অন্ধকার হয়ে যায় কেন? এ কোনো সাধারণ কামলা নয় রে লাইলা, এর জীবন বন্ধুরা ভিডিওর প্রথম অংশ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওতে কি হতে চলেছে। হে বন্ধুরা, বরাবরের মতো আজকেও অস্থির বাঙালিদের অনেকগুলো ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনি বুঝতে পারবেন না। চলুন এবার কথা না বাড়িয়ে শুরু করা যাক। দেরো চুপ করে থাকেন তো, এই কাজটাকে সারিলেই। ধর মিয়া, আমি আগে আসলাম, উনাকে আগে ধরলেন কে? এখন বসে আলাইছে, এখন কি করবো? সঠিক বলেছেন। বসলেই হলো নাকি? আপনার একটা দায়িত্ব জ্ঞান নাই? দেরো চুপ করে থাকেন তো, মাথা মতো গরম হলে না। আর আপনারা চুল কাটছে কিনা, জায়গা জায়গা কাউ ঠুকানের মতো হয়েছে। বন্ধুরা, কার কাছে চুল কেটেছে এই কথা শুনে আপনার চোখ কপালে উঠে যাবে। আরে আপনার আব্বাই তো কাটিছে। সুতরাং গাইস তেমন কিছু না, কাজের ভিডিও অস্থির বাঙালিদের এরকম একটু হওয়া উচিত। কিন্তু বললো যে তার বাপের কাছে চুল কাটেছে, আমি শুধু ভাবতেছি এখন তার অবস্থাটা কি হবে। সুতরাং গাইস বাঙালিরা আর কিছু না পারলে মানুষকে নিত্য নতুন বিনোদন দিতে তারা সবসময়ের জন্য প্রস্তুত থাকে। বান্দিস চাল এখন রিলস আমরাও দেখি। সরি ভাই, এই কাজ আর 2 বের হবে না রে। ঠিক আছে। আমি জানতাম বান্দিস চাল তুই কোনোদিন শুধরাবি না। গাইস আপনি যদি একজন রাজমিস্ত্রি কন্ট্রাক্টর হতেন আর আপনার সাথে যদি এরকম একটা জোগালা পড়তো, তাহলে আপনি ওই জায়গায় কি করতেন অবশ্যই একটু কমেন্টে বলে যাবেন। আব্বা আমরা চোখ বুঝলি সব অন্ধকার হয়ে যায় কেন? আব্বা আমার মনে হয় কি যে চোখের মধ্যে কেউ বসে রয়েছে, যেই আমরা চোখ বন্ধ করি সেই ও লাইট বন্ধ করে দেই। আব্বা সেই লোকটা কিডা? ও সারাদিন যে চোখের মধ্যে বসে থাকে, ওর কি গরম লাগে না? সুতরাং গাইস চোখ বুঝলে কেন অন্ধকার হয় এটা তো কখনো আগে ভাবি নাই। অস্থির বাঙালি বলে কথা, তারা না পড়াশোনা করে অনেক কিছু ভাবতে পারে। আরে আমার আপন ভাই কাঁদিস না তুই কাঁদিস কে? আরে আমি ওর মরার লাগে কাঁদছি না তো, আমিও তো 500 টাকা পাই। এলে 500 টাকা মজা করে গারামাক মাটিটা দিস। সুতরাং গাইস এই ভিডিও দেখে আজকে বুঝতে পারলাম যে মারা যাবে তাকে টাকা কর্জ দিব, টাকা চাওয়ার পরে সে একদম তাজা হয়ে যাবে। আজকে এই ভিডিও দেখে আমি বুঝতে পারলাম, আপনারাও এই টিক্সটি ব্যবহার করবেন। এ কোনো সাধারণ কামলা নয় রে লাইলা, এর জীবন গল্প যদি শুনিস রে লাইলা, তুই रुको जरा सबर करो। প্রেমে পড়ে যাবি রে লাইলা। এরা বউকে সুখে রাখার জন্য কাজ করছে রে লাইলা। তো গাইস অস্থির বাঙালি বলে কথা, এ কোনো সাধারণ কামলা নয় রে লালা, এ হলো বাংলাদেশের ডগি সুপারস্টার কামলা। ভাই 1 কেজি আলু দিয়েন তো। আরে ভাই এটা তো আলুর দোকান নয়, এটা তো ফ্রিজের দোকান। এই মিথ্যা দোকান কে? এটা তো জিলেবির দোকান দেখাই যাচ্ছে। ফোন টিপতে টিপতে আইসা জিলেবির দোকানে আলু চাও না? या তো বন্ধুরা আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।